আপনি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে, সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। এমনি সুলাইমান চৌধুরী লিখেছেন, আমার মেয়ের নাম খাদিজা, জন্মসনদে তার নাম খাদিজা আক্তার লিখে দিলে সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই। আপনি তাকে শুধু খাদিজাই বলে ডাকেন, জন্মসনদ বা আপনার অন্যান্য এভিডেন্সিতে খাদিজা আক্তার লিখছেন, সমস্যা নেই। এরপরে শ্রাবণী ইসলাম লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা, হাঁটতে কষ্ট হয়, দুনিয়াবি কাজ করি অনেক কষ্ট করি, পা ভাঁজ করে বসতে পারি না, কিভাবে নামাজ পড়বো? বন্ধু শ্রাবণী, হাঁটুতে ব্যথার কারণে যে আপনার হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, পা ভাঁজ করে বসতে পারেন না, অতএব আপনি অহেতুক নিজেকে কষ্ট দিবেন না, বরং আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। রুকু এবং সিজদা যদি করতে পারেন করবেন, যদি করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বা কোনো কিছুতে দাঁড়ানোটা দাঁড়িয়ে করবেন, এরপরে চেয়ারে বসে বাকিটা ইশারায় আপনি করবেন। আর যদি রুকু ঠিকমতো করতে পারেন তাহলে রুকুটাও ঠিকমতো করবেন। সিজদার সময় শুধুমাত্র চেয়ারে বসে বা কোনো কিছুতে বসে আপনি একটু ঝুঁকে সিজদা নিয়ত করে আপনি সিজদা করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। এরপরে সামিয়া সুলতানা ইমো আব্দুল লিখেছেন, আমার স্বামী প্রবাসে আছে, এমন কোনো আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না? আমল অবশ্যই আছে। প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশে থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হলো, স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন, সেজন্য তাগাদা দিবেন। সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী। অতএব এই কাজটা আপনি করেন, এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন, দেশে এসে হালাল উপার্জন যেন করতে পারেন, সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান। আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের শরণাপন্ন হন, যাতে করে তিনি এটা বুঝেন যে স্বামী স্ত্রী একাকী দুজন দুই জায়গায় থাকা ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না, বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন। আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট, অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন, সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান। সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন, তাকে সতর্ক রাখবেন, দিন চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন, কাজগুলো আপনি করবেন। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহ তাআলা সহজ করুন। ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, শীতকাল চলে এসেছে, শহরে এখনও পুরোপুরি শীত না পড়লেও গ্রামে ভালোই শীত অনুভূত হচ্ছে, শীতকাল আমাদের বিশেষ কি আমল আছে? দেখুন, শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে। এর ভিতরে একটা হলো শীতকালের দিনগুলো ছোট থাকে, আমরা চাইলে দিনে বেলা নফল রোজা রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারদা আস-সাওমু ফি শীতা, শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের সময় নফল রোজা রাখতে পারা। বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করব এবং রাত বড়, সেজন্য রাতে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। এটা শীতের একটা বড় আমল। আর শীত উপলক্ষে শীত এবং শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম এগুলো জাহান্নামের ভাব, বুখারীর হাদিস সেটি বলছে। অতএব জাহান্নামের যে ভাব সেটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বছরে 2 বার ছাড়ার সুযোগ দিয়েছেন, এবং সেই ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বন্টন করে দেন, সেটি আমরা আঁচ করে থাকি। তাহলে মূল জাহান্নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা, এবং সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব। এই কষ্টগুলো যখন অনুভব করব তখন আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইত্যাদিগুলো আমরা পানা চাইব। তৃতীয়ত, শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব। অজুর যত্ন কয়েকভাবে নেব। প্রথমত, অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায়, সেজন্য আঙ্গুলের চিপা, পায়ের গোড়ালি, গিরা, কনুই, কানলতি ইত্যাদি এগুলোতে পানি পৌঁছাবার জন্য ভালো করে ডলে আমরা চেষ্টা করব পানি পৌঁছতে। সেই সাথে অজুর আরেকটা যত্ন নেব, তা হলো চাপাচাপি করে অজু ধরে রাখবো। অনেক সময় দেখা যায় যে আমরা আসলে অজু দিয়ে আসা চালাবার চেষ্টা করি, সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে অজু করে অজু ছুটে গেলে ছুটে যাক, আমরা শীতের ভয়ে অজু করবো না, সেজন্য চাপচাপি অজু রাখবো এমনটা না করে বরং আমরা অজু করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুনাহ মাফ করিয়ে দেয়। সেই আমলগুলোর মধ্যে থেকে একটা আমল হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অর্থাৎ আপনার কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি অজু করলেন। তাহলে অজুর যত্ন নেওয়া এটা শীতের
একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। চতুর্থত, শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীত বস্ত্র বিতরণ করা। গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো, যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে। আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকলে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্যান্য অভাবী গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর, শীত উপলক্ষে আমরা যে আমলটি করতে পারি সেটি হলো মোজার উপর মাসা করা। আপনার যদি পূর্ণাঙ্গ উজু করেন, যেখানে মুখ হাত ধুলেন, পাও ধৌত করলেন, মাথা মাসে করলেন, এরপরে উজু অবস্থায় আপনি যদি মোজা পরেন, চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং, অনেক মজবুত, নর্মাল মোজা না, তাহলে সেক্ষেত্রে আপনি বাসাবাড়িতে থাকা অবস্থা 24 ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজু ভাঙবে, আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাসা করলে আপনার হয়ে যাবে, পাও না ধুলেও চলবে। এই একটা আমল, এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয়, সেই জন্য এটাকে শীতের আমল বলেছে। এছাড়া শীত উপলক্ষে আরও কিছু বিষয় আছে, যেমন অনেকে আছে চাদর মই দিয়ে নামাজ পড়ে মুখ ঢেকে, এটা যেন না হয়, মুখটা খুলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। এরপর সরওয়ার আলম আপনি লিখেছেন, আমার পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাড়ির কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন নিজ রুমে কয়েকজন মিলে জামাত আদায় করেন। এতে কি নামাজ আদায় হবে? দেখুন, মসজিদে মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়া উচিত, এবং আলাদা জামাত করে নামাজ পড়ার ভিতরে কল্যাণ নেই। যদি আপনার বাড়ির পাশে থাকা মসজিদে ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত হয়, বড় শিরকে লিপ্ত হন, তিনি অমুসলিম হন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, আপনি অন্য মসজিদে গেলেন। বাট সেরকম কিছু যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যত খারাপ হোক, মসজিদ কমিটি যত খারাপ হোক, যতক্ষণ মধ্যে তারা মুসলমান আছেন, ইসলামের গণ্ডিতে আছেন, শিরকে আকবর না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জামাত তরক করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি তাদের এখানে নামাজ পড়তে আপনার অসুবিধা মনে হয় বা নানা কারণে আপনি এটাকে অযথার্থ মনে করে থাকেন, তাহলে অন্য মসজিদে যাবেন, কিন্তু আলাদা রুমের মধ্যে এভাবে জামাত করবেন না। হাজ্জাজ বিন ইউসুফ পাপিষ্ঠ ছিল, সাহাবীদেরকে হত্যা করত। তার মতো এরকম জালিম শাসক তার ইমামতিতে তার পেছনে জামাতের সাথে মসজিদে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, তারা কিন্তু আলাদা জামাত করেননি। অতএব এভাবে আলাদা জামাত করা এটা শরিয়ার কোনো নির্দেশিত পন্থা নয়। নাইম ইবনে মুত্তালিব লিখেছেন, বিতরের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পড়া যাবে? বিতরের নামাজ পড়ে ফেলেছেন, এরপরে কোনো ফরজ নামাজ কাজা থাকলে সেটা অবশ্যই আপনি কাজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা ওই দিনের এশা হতে পারে বা অন্য কোনো ওয়াক্ত হতে পারে। এরপরে ইনফেরিয়র ম্যান এডি থেকে আপনি লিখেছেন, কিভাবে মৃত্যুর ভয় মন ধারণ করব। কবরে একটু বেশি বেশি করে যাবেন এবং মৃত্যু যন্ত্রণায় কাতর বা মৃত্যুর মুখে পতিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন। হসপিটালের বেডে কাতরাচ্ছে সে মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবেন। এই কাজগুলো মৃত্যুর স্মরণ হতে আমাদেরকে সাহায্য করে। এছাড়া মৃত্যু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য, লেখা, অনেকের আয়াত, জীবনের বাস্তবতা, এগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি, একাকী নির্জনে কিছু সময় কাটাতে পারি। আল্লাহর সৃষ্টি একাকী অবলোকন করা, দেখা, সেগুলোর মাধ্যমে আমরা মৃত্যুর স্মরণ আনতে পারি। মৃত্যুর মতো বাস্তব বিষয় তো আমাদের জীবন আর কিছু নেই। এটা যদি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় বা এটা আমাদের স্মরণে আসতে কষ্ট হয়, তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এই জন্য আমরা একাকী থাকার চেষ্টা করব। সেই সাথে বস্তুবাদের মধ্যে, ভোগবাদের মধ্যে আমরা ডুবে থাকার কারণে মৃত্যুর কথা আমরা ভুলে যাই। তো এই জন্য এগুলোর থেকে আমরা কিছু সময়ের জন্য হলে সরার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিদিল্লাহ মৃত্যুর স্মরণ আসতে সাহায্য করবে। সুমাইয়া আক্তার সুমি লিখেছেন, কোনো ছেলে যদি কোনো বিবাহিত নারীর সাথে জেনা করে, তাহলে কি তাকে সেই নারীর স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে? ক্ষমা না নিলে কি বান্দার হক নষ্ট করার গুনাহ হবে? কোনো ব্যক্তি যদি বিবাহিত নারীর সাথে জেনা করে, তো এটা আল্লাহর জমিনে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি। এটার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। মানুষের কাছে মাপ চাইতে গেলে সেটা নিশ্চয়ই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা অনেক জোরালো। অতএব আল্লাহর কাছে মাপ চাইবেন এবং খাঁটি তওবা করবেন, এবং মাপ চাওয়াটা হবে সর্বোচ্চ লেভেলের মাপ চাওয়া। সারা জীবনের জন্য তার অনুতাপ কাজ করবে, অপরাধ বোধ তাকে তাড়িয়ে বেড়াবে, সেভাবে মাপ চাওয়া উচিত। এমনি ইয়ামিন আপনি লিখেছেন, টাকার বিনিময়ে রক্তদান করার বিধান কি? রক্ত বা মানুষের শরীরের কোনো অংশ কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। বিধায় রক্ত এমনিতে দান করতে পারেন, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষের প্রয়োজন হলে আপনি এমনিতে দান করতে পারেন, কিন্তু বিক্রি করতে পারেন না। হ্যাঁ, যার রক্ত প্রয়োজন তিনি যদি ফ্রিতে রক্ত না পান, তাহলে নিরুপায় হয়ে তাকে কিনতে হলে তিনি কিনতে পারেন, সেটা ভিন্ন বিষয়। বাট যিনি বিক্রি করছেন তিনি গুনাহগার হবেন। কারণ হলো মানুষের শরীরের কোনো কিছুই এটা মানুষের বিক্রির সুযোগ নেই। এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাকে দিয়েছেন। ই আমানত চান্দে রোজে নজদে মাসদার হাকিকাত মালিকে হেয়ার সেই আল্লাহ। অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব আল্লাহর তরফ থেকে আমাদের কাছে আমানত। মূলত এগুলো সবগুলোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বিধায় সেটি আমাদের মাথায় রাখতে হবে। এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন, গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন।
গোল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ, অবশ্যই জায়েজ নয়। তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন, এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর। নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয়। এই বদ অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত।